আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। এর মধ্যে জুমাও আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটা নিয়ামত, বহুত বড় নিয়ামত। জুমার আলোচনা অনেকবার আসছে, অনেকবার শোনাইছি আপনাদেরকে। আজকে জুমার আলোচনা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইতেছে আল্লাহ যত বড় নিয়ামত, যত নিয়ামত দিছে, এই নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমান আমাদের জন্য ঈমানের দৌলত শিখানোর জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে পাঠাইছে। এটা কত বড় নিয়ামত, এটা অনুভব করার জন্য আজকে আলোচনা শুরু করছি। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনের উপর দয়া করছেন। মান্না ইয়ামুন্নু, কোনো ভালো কাজ করে খোঁটা দেওয়া। আমরা অনেক সময় একজনকে লজিং রাখছি, তা আস্তে আস্তে সে আলেম হয়েছে বা মাস্টার্স পাস করছে, চাকরি, বড় চাকরি পাইছে। এখন রাস্তা হয়তো সে ভুল করছে, চাচারে সালাম দেয় না, তা সবার সামনে চিল্লায় গেলাম, কিরে তুই না আমার বাড়িতে গরু পালতি, তুই এত বড় হয়ে গেলি কেমন? এটাকে বলে খোটা। এটার নাম খোটা। কোনো উপকার করে উপকারের শরম দেওয়া, আর উপকার মনে করায় দেওয়া নিষিদ্ধ না। উপকার মনে করায় দেওয়া নিষিদ্ধ না। খোটা হইলে এমন পরিবেশ পরিস্থিতিতে তাকে কিছু বলা যার দ্বারা সে অপমানিত বোধ করে, চাই মানুষের সামনে হোক, চাই একাকী হোক। তো খোটা দ্বারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুল জান্নাত সালাসুন, তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। এর মধ্যে এক নাম্বার হলো আল মান্নান, যে মানুষকে উপকার করে খোটা দেয়। তোমার না কত কিছু করছি। খোটার থেকে বাঁচার জন্য জরুরি কিছু তরিকা আছে। আর একটা তরিকা হইতেছে হাদিয়া নেওয়া দেওয়া, সভ্য মানুষের সাথে সম্পর্ক রাখা। ওই ধরনের মানুষের সাথে যাদের পারিবারিক ভাবে দেখেন দানের অভ্যস্ততা আছে, ভদ্রতা আছে, সভ্যতা আছে, তাদের সাথে সম্পর্ক রাখা। চাই গরিব হোক, দান লাখ টাকা করতে হবে এরকম না। একজন মানুষ একটা লাউ হয়েছে, আপনার জন্য নিয়ে বৈশা রয়েছে, এটা তো আপনারা ছাড়া খাবো না, তাহলে বোঝা যায় তার সাথে আপনার মহব্বত আছে। আর একজন আপনাকে 1,00,000 টাকা এনে দিয়েছে, ফিকে দেয়, নেই যে আপনারা দিলাম, তো ওই লাউটাই ভালো, লাউ দিয়েই ভাত খেয়েন, 1,00,000 টাকা দিয়ে গোস্ত কিনে খায়েন না। আমরা ছোট সময় কথা শুনতাম, খোটা ওয়ালিদটা ভালো না, খোটা ওয়ালিদটা ভালো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মদিনার মানুষ 2টা ছাগল দিছেন। কয়টা ছাগল? আল্লাহ নবীর তরিকা ছিল, এগুলো আসলে সাদাকা হইলে মসজিদে নববীতে ইসলাম শেখার জন্য যে লোকগুলো থেকে যেত, এদেরকে আসহাবে সুফফা বলা হইত। এই আসহাবে সুফফা ওয়ালাদেরকে আল্লাহ নবী খাওয়াই দিতেন। তো এই 2টা ছাগল খাওয়াই দিয়েছে আল্লাহ নবী। কিছুদিন পরে প্রয়োজন পড়ছে তার, কোনো নবী আলাইহিস সালাম জানছেন, তো তারে 6টা ছাগল দিছে। কয়টা? 6টা ছাগল দিছে। এরপরে ওই লোকটা আরেক লোকের কাছে বলছে যে আল্লাহ নবী আমাকে ভালো মতো দয়া করে নাই। কি বলছে? ভালো মতো কয় ছাগল পেয়েছে? 6টা। তো নবী আলাইহিস সালাম বলতেছেন যে এই জন্য আমি তোমাদের থেকে হাদিয়া কবুল করতে চাই না, তোমাদের থেকে হাদিয়া কবুল করতে চাই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 ছাগলের বদলে আরো 2টা দিয়ে দিতে বললেন। তাহলে হইল কয়টা? 8টা। আর কোনোদিন গ্রহণ করেন নাই। তো ওই লোকটা নবীকে বলতেছে যে দয়া ঠিক মতো করলো না কেন? ওই যে 2 ছাগল হাদিয়া পাঠাইছে, এটা হলো খোটা। এই খোটার মানুষ লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে
যাবে না। আল্লাহ তার খুঁটা দিতে পারে না, আল্লাহ তো আল্লাহই। তো আল্লাহ যখন মান্নান শব্দ ব্যবহার করে তার অর্থ হইল আল্লাহ তাআলা মনে করাই দিতেছে যে আমি তোমাকে দিচ্ছি, মনে করাই দিতেছি। কারণ আল্লাহ খুঁটা দিয়েও কোনো লাভ নাই, খুঁটা না দিয়েও কোনো লস নাই। আল্লাহ তো কিছু যায় আসে না। আল্লাহ মুস্তাগনিন আনকুম, আল্লাহ তোমার আমার থেকে বেনিয়াজ। নাকি আল্লাহ কেন বলেন? মনে করায় দেওয়ার জন্য, যে দেখো এই উপকারটা আমি তোমাদেরকে করছি এবং তোমাদের দরকারের কারণেই করছি। দরকারটা কি? নবী দুনিয়াতে আইসা উম্মতের উপর যে ইহসান আর দয়া করছে, কোন পিতা মাতাও তার সন্তানের উপর এই পরিমাণ দয়া মায়া করে নাই, কোন পিতা মাতাও না। আমরা বলতে জানতাম না, বলার মধ্যে শ্রাব্য অশ্রাব্য জিনিস আসতো, হালাল হারাম আসতো। আমরা খাইতে জানতাম না, খাওয়ার মধ্যে হালাল হারামে পরিপূর্ণ ছিল। আমরা বলতে বলতে এই পরিমাণ বলতাম যে আরেকজনের কলিজা ছিঁড়া যাইত। আমরা শুনতে জানতাম না, হালাল হারাম মিশ্রিত হইল। আমরা চলতে জানতাম না, চলার দ্বারা খারাপ কাজ ভালো কাজে মিশ্রিত হইত। প্রত্যেক আমলকে, উম্মতকে নবী আলাইহিস সালাম তার বাবা মার থেকে আহসান, সুন্দর এবং সহজ তরিকায় উম্মতকে শিখাইছেন। জবান কখন চালাবা, কথা কখন বলবা, বলো তো কি বলবা, নাহলে চুপ থাকবা। হাদিসের মধ্যে আসে, বলো তো ভালোটা বলো, বলো তো ভালোটা বলো, নচেত চুপ থাকো। তো কখন ঠোঁট খুলতে হবে, কখন ঠোঁট বন্ধ করতে হবে, এইটা পর্যন্ত আমার নবী আমাকে শিখাই গেছে। এই জন্য উলামায়ে কেরামের লেখা, প্রত্যেক উম্মতের পিতা এবং মাতার থেকে বেশি দয়া হইতেছে উম্মতের উপর নবীর। বরঞ্চ আল্লাহ নিজে বলছেন তোমার জানের থেকে নবী বেশি কাছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আমাকে যতটা ভালোবাসি, আমাকে আমার নবী তার থেকে বেশি ভালোবাসি। আরে প্রত্যেকে নিজেকে ভালোবাসি না? ভালোবাসি দেখেই তো আমার শরীর ঠিক রাখার চেষ্টা করি, কামাই করার চেষ্টা করি, রোদ্রে গেলে ছাতি নেওয়ার ব্যবস্থা করি, বৃষ্টি আসলে কম ভিজতে চেষ্টা করি, শীতের দিন কাপড় গায়ে দিই। কেন? মোটা কাপড় যেন শীত না লাগে। এই সব এই জন্য যে আমি আমাকে ভালোবাসি, আমার নিজেকে আমি ভালোবাসি। আল্লাহ বলেন দেখো, আল নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী কতটা প্রিয়, কতটা তোমাদের ভালোবাসে। তোমরা প্রত্যেকে যতটা ভালোবাসো নিজেকে, তার থেকে বেশি ভালোবাসে নবী তোমাদেরকে। এজন্য একটা মানুষের সামগ্রিক জীবনে প্রতিটা স্তরে তার ভদ্রতা, সভ্যতা, তার মঙ্গলময়তা, যে কাজ করলে সে মঙ্গল লাভ করবে, এই সবগুলোর তরিকা, সিস্টেম আমার নবী, আপনার নবী আমাদেরকে শিখাই গেছে। এটা শুধু আল্লাহর সাথে সম্পৃক্ত না, বান্দার সাথে সম্পৃক্ত। সমাজে ঝগড়া ফাসাদ, এখানে যে আফ্রিকার শায়েখ আসছিলেন, উনি বলছিলেন যে আমলিক আলাইকা লিসানাক, যে তুমি তোমার জবানকে হেফাজত করো। একটা, উনি একটার বয়ানই করে গেছে। জবান কি জিনিস? আরবের এক বড় মুহাদ্দিস তার কিতাবে লিসানুকা জান্নাতুক কি বলছে? তোমার জবানই তোমার জান্নাত। কেমনে? আরে জান্নাতে যাইতে হলে কালিমা পড়তে হবে না, লা ইলাহা। দেখেন, ওয়ালিসানুকা নারুন, আর তোমার জবানই তোমার জন্য জাহান্নাম। জবানই, একজনকে গালি দিলাম মুখে, হালালকে হারাম বানাইলাম, হালালকে হালাল বানাইলাম, তো জাহান্নামে জ্বলতে হবে কিনা? আমার এই জবান আমাকে জাহান্নাম মধ্যে নিয়ে ছাড়।
দ্বিতীয় বলছে ওয়া লিসানুকা সাবাবান লিল হালাল ওয়াল হারাম, তোমার জবান হালাল হারামের মৌলিক কারণ। জবান এমন জিনিস যেটা হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়। কোন এক বুজুর্গকে আরেকজন বুজুর্গ আলেম জিজ্ঞেস করছে, তোমার অবস্থা কি? তো বলছে আকুলু লাহমান নাইতান লা আকুলু না ফুলুস আকুলু সাওয়ান লাহমাল নাইত, এমন জিনিস খাই যে জিনিস না খাইলে, যে জিনিস খাইলে মৃত ভাইয়ের গোশত খাইতে হবে। আজকে তো ওয়ালা চা, কথা জবান বন্ধ করি, কখনো খুলি না। আমাদের গ্রামে বলতো এটা হারাম খাই, আমি কি খাই? তো ওস্তাদ জিজ্ঞেস করছে হারাম কেমনে খাও? আমার খুব রাগ, আর রাগ করা হারাম, তো রাগকে আমি গিলা ফেলে এই জন্য হারাম খাই। বুঝেন এই কথা? মনে হয় ওই আগের কথা আর এই কথা একই কথা। উনি বলছে কি, যে কাজ করলে মরা ভাইয়ের গোশত খাইতে হইতো, ওই জিনিস আমি খেয়ে ফেলছি। গীবত করলে কি হয়? মরা ভাইয়ের গোশত খাইতে হবে, তো আমি এটা গিলা ফেলছি, অর্থাৎ গীবত গিলা ফেলছি, আর গীবত করি না। রাগ করলে আল্লাহকে পাওয়া যায় না, সমাজকে পাওয়া যায় না, আত্মীয়তার সম্পর্ক কাছে মুস্কি হাসি দিল, পিছনে গেলে খুব রাগ করে, উনি বুড়া কাটকাট করে। এই জবান 3 নম্বর বস হুয়া সাউল লিউজদানুন নি'মাহ, জবান এরকম জিনিস যে নিয়ামত পাওয়ার কারণ। তার একটা উদাহরণ মনে আসছে এখন। বুড়া যে বললাম মাত্র, আমরা সবাই বুড়া হব, কি ঠিক আছে না ভাই? আমাদের সমাজে বুড়াদের খেদমতের অভাব। গত জুমায় শুরু করছিলাম এই আয়ের দ্বারা, এই জায়গায় ছেলে আর বাবার অবস্থায় চলে গেছিলাম, বৃদ্ধাশ্রম নিয়ে কথা বলছি। আমাদের সমাজে বৃদ্ধদের খেদমতের কি বলবো, খেদমতের অভাব এখন এই জমানায়, আগে ছিল না। হার জমানাতেই বাচ্চার খেদমত বেশি হয়। সবাই, আমিও করছি, আমার বাবাও করছে, আমার দাদাও করছে। সে তুলনায় মুরব্বীদের খেদমত কম হয়, এটা শরীয়তে নাজায়েজ না। বাচ্চা আদর বেশি পাবে, এটাই ঠিক। বড় আদর বেশি পাবে না, বড় যখন আমাকে আপনাকে কষ্ট দিবে, তো ওইটাকে ধৈর্য ধারণ করতে হবে। বয়স হয়ে গেলে মানুষ দেখবেন কথা বলতেই থাকে লম্বা টাইম। তা আমাদের কিছু মানুষ তৈরি হয়, এই মানুষটা বেশি কথা বলে, ওনাকে সমাজে আসতে না দেওয়া উচিত, এটা তরিকা না। বরঞ্চ ওই বড়কে সমাজে আনেন, তাহলে এই যুবকরা ধৈর্য শিখবে যে কথা শুনতে হয়। তো ধৈর্য যদি শিখে, তো লাভ কি হবে? কিছুদিন পর একটা টেন্ডেস্টার আসবে করে, বুঝেন তো, বিবি সাহেব সারাদিন খালি বলতেই থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই আলাপ করতেছে। এখন এই বুড়া মানুষের কথা শুনে যুবকদের যদি ধৈর্য শক্তি না বাড়ান, তো বউয়ের কথা শুনে তো তালাক দিবে। আল্লাহ বানাইছে এরকমই, সেটা আলোচনা যাইতেছি না, এটা হলো নিয়ম তান্ত্রিক, কোন এক কারণে বানাইছে। সংসারে এত তালাক হচ্ছে কেন? ধৈর্য শক্তি নাই বাচ্চাদের। তো কে শিখাইছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে যে তোমাদের মহব্বত পাওয়ার, খেদমত পাওয়ার, নিয়ামত পাওয়ার কারণ হতেছে তোমাদের জবান। আমি যৌবনে আমি যদি মিষ্টি ভাষায় কথা বলি, মানুষের উপকার করি, মানুষকে খুব খেদমত করি, তাহলে দেখা যায় ওই মানুষটার বয়স গেলে কেউ না কেউ এমন তৈরি হয়, যত কষ্টেই হোক তার খেদমত করে। এই এখনো বাংলাদেশের বড় এক আলেমের কথা বলতেছি, এই রমজানে আমাদের সাথে এতেকাফে ছিল। সে এমন অসুস্থ হয়েছে, ব্রেন ঠিক নাই, আর সব ঠিক আছে,
উনি 3 রাকাত পড়ছেন না 2 রাকাত পড়ছেন এটা মনে থাকে না, উনি খানা খাইছেন কি খায় নাই এটা মনে থাকে না। খানা খাইছে পেট ভরা, এখন যদি আবার খানা খায় অসুস্থ হবে, তো ডাক্তারের থেকে বলা হলো এগুলো খেয়াল রাখতে হবে। তো ওনার জিন্দগির সারা জীবন মানুষকে উপকারে পৌঁছেছে, ফায়দা কি পৌঁছাইলো, লাভ কি পাইলো? আমাদের সাথে এতেকাফ করছে, তো তার এক ছাত্র আর তার ছেলে 2 জন পালাক্রমে তাকে নিয়ে মসজিদে আসে, শিখাই নিছে, আব্বা আমি যদি দাঁড়ায় থাকি আপনি দাঁড়ায় থাকবেন, আমি রুকুতে গেলে আপনি রুকুতে যাবেন, আমি উঠলে আপনি উঠবেন। ওই ছেলের দেখা দেখি এখন বাবা নামাজ পড়ে, ছেলের দেখা দেখি। তো আমার তখন মনে পড়ছে আল্লাহ রসুল বলছে যে আল্লাহ তাআলা পিতাকে তার সন্তানের আদর শিক্ষার থেকে দামি কিছু দেয় নাই। তো এখন যদি আমার বাচ্চাকে নিয়ে নামাজ পড়ি, বাচ্চা কেমনি নামাজ পড়ে দেখছেন কোন সময়? খেয়াল করেন নাই? খেয়াল করার তো জিনিস না। দেখবেন বাচ্চা বাবার দিকে চায় থাকে, এমনি করে থাকে কিনা ভাই? বাচ্চা বাবার দিকে তাকায় থাকে, কি করবে সে? রুকু করবে না সিজদা করবে। বাচ্চাকে যদি এই অবস্থায় মিষ্টি কথা বইলা এইভাবে নামাজ পড়ান, আল্লাহ না করুক বুড়া বয়সে আমার ব্রেন খারাপ হবে না, এর কোনো সিকিউরিটি আছে? অসুস্থতা মানুষের বিভিন্ন রকম আসে, হইতে পারে আমার মুখস্থ শক্তি হারাই গেছে, এটাই তো পাগলামি। পাগলামির এক একটা ধরন আছে, কেউ কেউ ভুলে যায়, স্মৃতিশক্তিহীন। তো এখন ওই ছোট অবস্থায় বাচ্চাকে নামাজ পড়াইছে, এখন বড় অবস্থায় বৃদ্ধ অবস্থায় ছেলে বাবাকে নিয়ে নামাজ পড়াইতেছে, ছেলে বাবাকে নিয়ে নামাজ পড়াইতেছে। এটাই বস সাবাবুল লিউজদানি রাহমা ওয়ান নি'মা। জবান এরকম জিনিস যেটা নিয়ামত এবং রহমত পাওয়ার মাধ্যম। যাক, আমার পূর্বের কথা ফিরে যাই। আমি বলতেছিলাম আমাদের প্রত্যেকটা শিক্ষা আমার নবী আমাকে শিখাইছে, আমার নবী আমাকে শিখাইছে। আমার চলা, আমার ফেরা, আমার সমাজ, আমার গমাজ, আমার আত্মীয়তা, সব জায়গার সভ্যতা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাকে শিখিয়েছে। এই জন্যই নবী দুনিয়াতে আমার আপনার জন্য নিয়ামত হিসাবে আসে। আল্লাহ এটাই বলছেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ তোমাদের উপরে দয়া করলেন নবীকে পাঠায়া। কেন? তো নবীকে যদি না পাঠাইতেন তো আমরা জবান কিভাবে পরিচালিত করতে হয় জানতাম না, চোখ কিভাবে পরিচালিত করতে হয় জানতাম না, কান কিভাবে পরিচালিত করতে হয় জানতাম না, আমার মাল আর দৌলত কি রাস্তায় খরচ করতে হয় সেটাও জানতাম না। এখন আল্লাহ তাআলা এত বড় দয়া করছে, আমরা মুসলমান হিসেবে আমাদের কাজ কি? এই জন্য দ্বিতীয় আয়াত পড়ছি আপনাদের কাছে, খুযু মা আতাকুমুর রাসূল। যেই সত্তা, যে ব্যক্তি জীবনের সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমার দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর করার জন্য জীবনকে বাজি লাগাইলেন, আমাদের জন্য জরুরি হইতেছে ওই ব্যক্তি, ওই সত্তা, ওনার সাথে হৃদ্রতার সম্পর্ক তৈরি করা প্রথম কাজ। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর মহব্বতের দাবিতে শক্ত হয়ে থাকো, তো নবী বলেন যে আমাকে ভালোবাসো। তো 1 নাম্বার এই সভ্যতা শিক্ষা, কৃষ্টি কালচার শিক্ষা, দুনিয়ার জীবন শিখানো, আখিরাতের জীবন শিক্ষা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত হিসেবে আমাদেরকে দান করছে। এই জন্য মুমিনের 1 নাম্বার কাজ আল্লাহ রাসূলকে ভালোবাসা। দুঃখজনক ভাবে সমাজে আমরা আলেমরাও আপনাদেরকে ভালোবাসতে পারি নাই, আপনারা আমাদেরকে ভালোবাসতে পারেন নাই। কিছু কিছু আছে, পুরাটা নাই। নবীর জামানে এক সাহাবী ছিল, সাহাবীর নাম ওমর। কি ছিল? ওমর। বয়স ছিল 9 বছর, 9 থেকে 9.5 বছর।
আর এই বয়সের বাচ্চারা একটু চঞ্চল হয়। আমরা ছোট সময় গাব পাকলে গাব গাছে উঠে বসে থাকতাম, হ্যাঁ, আমের পাকার সিজনে আম বাগানে যাইতাম। মাছ ধরার সিজন আসলে মাছ পাইতো আর না পাইতো সবাই নামতো। এটা বাচ্চাদের একটা উচ্ছলতা থাকে। এর মধ্যে আরেকটা কাজ করে, এখন তো নাই, পাখি ধরার প্রতিযোগিতা। পাখি, ছোট ছোট পাখি ধরে বাচ্চারা, ধরে এটা খাওয়াইব, এটা চারটা মুখের মধ্যে পানি ঢুকাইব, দানা খাওয়া হবে। এতে পাখির সুখ না কষ্ট? কষ্ট, কিন্তু খেলা খেলে। এই হযরত ওমরও এই 9 বছর বয়সে এই কাম করছে, একটা পাখি ধরছে। পাখি দুইটা পাখির পায়ে সুতা বাঁধছে, উড়। যেই লোক খালি পায়ে উড়তো তাকে সুতা বাঁধলে উড়াইলে মজা পায়নি, তো পাখির অবস্থা। তো পাখির এই অতি আদর পাখিরে মাইরা ফেলছে। কেদারের মধ্যে আসে, জোর করে খানা খাওয়াইতো। পানি খাওয়ানোর সময় আবার কবিতা পড়তো সে পানি খাওয়ার সময়। তো এই অতি আদর পাখিটা সহ্য হয় নাই, কথা আইসা গেছে, এই জন্য মাঝখানে বলে যেতেছে। আজকে আমাদের ছেলে পেলে নষ্ট হওয়ার কারণ অতি আদর। আল্লাহ মাফ করেন, আমাকেও মাফ করেন, আপনাদেরকে মাফ করেন। সমাজের কোনো বিষয় নিয়ে কথা বলতে এখন ডর লাগে, ভয় লাগে। আর যদি আপনারা না বুঝেন তাহলে আমাদের তো মুশকিল। শতকরা 99% গার্জিয়ান এখন এই কাফের মুশরিকদের দেওয়া তথ্যে তারা বিশ্বস্ত হয়েছে যে বাচ্চাদেরকে আদর করতে হবে, বকা যাবে না। আর যত মিথ্যা দিয়া টিভি মিডিয়ায় আপনাদের ব্রেনকে নষ্ট করে দিচ্ছে। এখন আপনাদের কাছে কোরআন শরীফ সত্য মনে হয়, কিন্তু কোরআন শরীফের কথা মানা সত্য মনে হয় না। কিন্তু ইউটিউবে যদি বলে যে বাচ্চারে বকা দিলে বাচ্চার মন খারাপ হয়, মন ভাঙা যায়, তো কোরআন শরীফের থেকে বেশি মানে, কোরআন শরীফের থেকে বেশি মানে। সারাদিন নিজের কাছে যখন থাকে তখন মাই বকে, মিথ্যা কথা বলছ কে, কত বিচার যে করতে হয়। মার কাছে যা কিছু আমার মাইরা লাইছে একদম। আসছে অফিসে বইসি নিয়ে, অভিভাবক নিয়ে, বাবা কয়টা বাড়ি দিছিস? কয় গুনি নাই। আমি মিশা কথা কইস না, কিন্তু বাবার সামনে বই দিস, মিশা কথা কইস না। 4 জন মার্চে কে সামনে আসলো, তো 2-3 জন ছাত্র নাম কইস, ডাইকে আনছি, কয়টা বাড়ি দিছে? কত 2-3টা বাড়ি দিস। মাইনে নিলাম 4টা দিছে, 5টা দিছে। আর ও যায় বাড়িতে কইছে মাইরা ফেলছে। যা কি কইছে? মাইরা ফেলছে। আপনি বিশ্বাস করে বসে রয়েছেন। অতি আদর। এটা মাদ্রাসার সমস্যা না, স্কুলের একই সমস্যা। দেখেন লেখাপড়া নাই। আর আমাদের দেশের অভিভাবকরা মাথা বেঁচে দিছে আরেকজনের কাছে, ওনারা যা শিখাইতেছে তাই। বাচ্চাদেরকে কিছু বলা যাবে না। কেমন বলা যাবে না? এখন ঈদের দিন ল্যাংটা হয়ে ঘুরতেছে, মেয়েরা গাড়ির উপরে নাচতেছে। চিন্তা করছেন কোনোদিন আপনারা? কেন হইল? উচিত ছিল রাস্তায় আটকা ওদেরকে জুতা দিয়ে পিটানো। কেন আপনারা মুরব্বীরা জুতা দিয়ে পিটান নাই? চুরি করলে পিটান নাই? আপনারা বিচারে করেন নাই? কি মুরব্বী আর কথা কন না কেন? হুজুর উপরে যাক। এই সমাজে চুরি করলে জুতা দিয়ে পিটায় নাই? কোন মেয়ে বাড়ি থেকে বের হইলে, ছেলে বের হয়ে গেলে জুতা দিয়ে বাড়ি দেয় নাই? ওই সময় ছেলেরা ঠিক ছিল। আমি জুতার কথা বলি না, কমসে কম ধমক তো আসা চাই, বিচার তো আসা চাই। অতি যত্নে বাঁচে না, মারা যায়। ওই সাহাবী যত্ন কইরা, কবিতা পইরা পইরা জোর করে পানি খাওয়াইতো ওই পাখিটারে। আর লাভ কি হয়েছে? 2 দিনের মধ্যে মরে গেছে। এই যে যত্ন কইরা কইরা টিভি দেখায় দেখায় খানা খাওয়ান ছেলেরে, খায় কিনা? অজস্র বাড়িতে হুজুর কার্টুন না দিলে আমার ছেলে খায় না। না খাক, মরে যাক, কার্টুন চালায়েন না। ওই বাচ্চার মতো কবিতা বইরা বইরা পানি খাওয়াইয়া এমন পাখি মেরা লাইস। আপনিও আপনার সন্তানের ভবিষ্যৎ মেরা ফেলতেছেন। সন্তান তো মারা যায় না, কিন্তু ভবিষ্যৎ মারা যাইতেছে। এই ঈদের দিন কালকে ডাক্তারখানা গেছিলাম,
ওখানে বসে খবর পেলাম নবাবগঞ্জে ঈদের দিন 5 জন মারা গেছে কোন অ্যাক্সিডেন্ট। আমাদের সোনাদের এক ছেলে তো এখনো হাসপাতালে। বাবার কি অবস্থা, কত দোয়া হইতেছে, কতবার আমরা আল্লাহ কাছে হাত উঠাইলাম। পরিবারের অর্থে ধস নামাইব, মা সারা রাত কাঁদতেছে, বাবা হাসপাতালে সিঁড়ির মধ্যে এটিমের মধ্যে বসে রয়েছে। কোন স্বপ্ন আর বাস্তবায়িত হওয়ার কোন মাধ্যম নাই, সব শেষ হয়ে গেছে। এরপরেও আপনারা বলবেন রাস্তায় হুন্ডা চালালে বকা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? এটা কি ওরা কি আমাদের বাড়িতে বড় বড় অস্ত্র আর গোলা বারুদ নিয়ে বসে রয়েছে যে ডরাই দিয়েছেন? সমস্যাটা কোথায়? আমার বাবা আমাকে বকা দিছে, আপনার বাবা আপনাকে বকা দিছে, আপনার মা আপনাকে থাপ্পড় দিছে। আমরা 4 ভাই ছোট সময় একসময় নাস্তা খাইতাম একসাথে। তো যেটা হয় বাইরে একসাথে থাকলে ঝগড়া হয়, কথা কাটে। আমরা 4 ভাই মাদ্রাসায় আসব সকালবেলা, তো 2-4 জনের মধ্যে কিছু লাগছে। তা আম্মা আমার ছোট ভাইয়ের পিঠে ঘুষি দিছে, এক ঘুষিতে বেহুশ হয়ে গেছে। এক ঘুষিতে শীতের দিন বেহুশ হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? আলেম হয় নাই ছেলেরা? আপনার ছেলে আলেম হয় না কেন? ডাক্তার হয় না কেন? ইঞ্জিনিয়ার হয় না কেন? ওই ঘুষি খাওয়ার নাই? আদর করে পানি খাওয়ায়েন না, ওই পাখির মতো বাইরে ফেলবেন ভবিষ্যতে। যাক, এদিকে কথা আজকে বলার উদ্দেশ্য না, আর আগাইলাম না। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। শাসন বাড়িতে আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, লা তারফাউ তা'দিব আল আসা, আদব শিক্ষার লাঠি কোনোদিন উঠায় নিও না। এটা নবীর কথা। নবীর কথা সত্য না ইউটিউবের কথা সত্য। এবং দুঃখজনক ভাবে কিছু উলামায়ে কেরাম এই বিদেশ বুনিয়াদদের তাদের পয়সা লালিত পালিত হয়ে তাদের এজেন্ডা দুনিয়াতে বাস্তবায়ন করতেছে। কে বলছে অনুমতি নেই? মহাব্বত করতে হবে ওই পরিমাণ যেই পরিমাণ শাসন করবেন, বাস মাসলা একটাই। আল্লাহ নবী যেই পরিমাণ মহাব্বত করতে ওইরকম শাসন করতেন। আপনি শাসনও করবেন না, মহাব্বতও করবেন, এটা হবে না। মহাব্বতও করবেন, শাসনও করবেন, আদরও করবেন, আবার তাকে দরকার পড়লে শাসন। এই ধমক দেওয়াটাই আদর। একটা ছেলে পানিতে পড়ে যেতেছে, এই যাইস না, ধমক দিয়ে আপনি রাখলেন, এটা আদর হইল না শাসন? তাকে মার দেওয়া হইল, এটা আদর হইল তাকে। যাক, ওই ছেলে পাখিটা মারা গেছে। আমি বলতেছিলাম দুঃখজনক ভাবে আমরা আলেমরাও আপনাদের কাছে নবীর শিক্ষা নিয়ে বুঝতে পারি নাই, আর আপনারাও আমাদের কাছে আইসা সময় দিতে পারেন নাই। এটা আমাদের দুর্ভাগ্য। নবীর জমানায় কেমন ছিল? ওই বাচ্চার পাখি মারা গেছে। আচ্ছা বলেন তো, আমারও যদি কন, বা এলাকার চেয়ারম্যানকে যদি বলেন, এলাকার বড় আলেমকে যদি বলেন আমার ছোট ভাইয়ের পাখিটা মরে গেছে, একটু বুঝাই দিয়ে যান, যাইব? কেউ যাবে? আল্লাহ নবীর কাছে দৌড়ায় আসছে। এই ওমরের বড় ভাই হইল হযরত আনাস। হযরত আনাস নবীর ঘরের খাদেম হিসাবে 10 বছর কাটাইছে। মদিনার ছেলে, উনি নিজেই বলছে খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, আমি 10 বছর পর্যন্ত আল্লাহ নবীর খেদমত করছি। এবং যেদিন পর্দার আয়াত নাজিল হয়েছে ওই দিনও আমি আল্লাহ নবীর ঘরে বিবিদের সামনে, মানে এতটা ছোট ছিল। হযরত আনাস যখন ভাইয়ের পাখি মারা গেছে, ভাই আরো ছোট, আর খাওয়া দাওয়া স্ট্রাইক করছে, খায় না, রাতেও খায় নাই, সকালেও খায় নাই। তো ওই ছোট্ট আনাস বাবার কাছে যায় নাই, তো দেখছে মা খাওয়াইতে পারতেছে না, দৌড়ে নবীর কাছে আয়সা বলতেছে, আল্লাহ নবী, আপনি যদি আমাদের বাড়িতে আসতেন তাহলে উমর হয়তো খাইতো, উমর হয়তো। দেখেন, এখানে না তো নামাজ শিক্ষা আছে, না তো হজ শিক্ষা আছে, না তো রোজা শিক্ষা আছে। একটা বাচ্চা খাবার খায় না, রাগ কইরা তার পাখি মারা ফেলছে। পাখি তো নিজেই তো মারছে, এটা আর কেউ মারে নাই, বেশি পানি খাওয়াইছে আদর কইরা। বাচ্চারা যেটা করে। আল্লাহ নবীও কেমন ছিলেন? হযরত আনাসের কথার সাথে সাথে ওই আনাসের ঘরে দৌড় দিয়ে গেছে, যায় তাড়াতাড়ি বাচ্চার মাথায় হাত দিছে। দেখেন মহব্বত কেমনে তৈরি হয়। তো বাচ্চার মাথায় হাত দিছে, পরে নবীর দিকে তাকাইছে। আনাস বলেন, আমার এই ভাইয়ের সাথে আগের থেকেই নবীর সাথে সম্পর্ক, এই জন্যই তো দাওয়াতে এসেছে, খানা খাওয়ানোর জন্য আসে। তো আয়েশা মাথায় হাত দিছে, হাত দিয়ে ডাক দিছে, ইয়া উমাইর। নাম হলো ওমর, নামটাকে একটু ঘুরাইছে,
মহব্বতের মধ্যে কিন্তু নাম মানুষ কিন্তু আঁকা বাঁকা করে, হ্যাঁ, সরাসরি নাম ডাকে না। এটা একটা মহব্বতের আরেক প্রকাশ। সরাসরি ওই নামের থেকে কিছু আঁকা বাঁকা করে। আল্লাহর নবীও নামকে আরবিতে তসগীর করে ডাকছে। ওমর এই জায়গায় বসে ইয়া উমাইর, নামটা একটু বাঁকা করে টান দিয়া ঘুরায় বসে, এটা আরবিতে তসগীর বলে। তো ওমর তাকাইছে নবীর দিকে, তাকায় খুশি, আল্লাহ নবী ঘরে আসে। এখন ভুলে গেছে পাখি মরার কথা। আল্লাহর নবী নিজে মনে করতেছে মা ফাইলা বিন নুগাইর, এরে উমাইর তোর পাখির কি ঘটনা মানে শোনাতো, কি পাখির কি ঘটনা আমাকে শোনা, পাখির কি হইল। এখন সে পুরা ঘটনা শোনাইছে, পাখি আমি বানছি, পায়ে বানছি, উড়তো না, ফেঁকে দিতাম, পা ভাঙে গেছে, জোর করে খাওয়াইতাম, মরে গেছে, সব শুনছি। আল্লাহ নবী খালি মাথা হাতাই দিচ্ছে বাচ্চার। আল্লাহ নবী এই বাচ্চার খালি মাথা হাতাই দিচ্ছে। তো যখন এই কথাবার্তা শোনা শেষ, নবী বুঝে গেছে যে বাচ্চার রাগ শেষ, মানে কেউ কানলে কান্না শোনা চাই। তো যখন মনে সব কথা শেষ হয়ে গেছে, আনাসরে ডাক দিয়ে বসে, আনাস একটু খাবার নিয়ে আসো তো। নবী আলাইহিস সালাম নিজ হাতে ওই বাচ্চাকে খাওয়ায়া ঘরে চলে গেছে। তো নবী নাই, নবী উম্মতকে দামি বানাইছে। এইরকম একটা বাচ্চার খেলার জিনিস নষ্ট হয়ে যাওয়ার পরও তার কাছে যায়া তার জীবনকে পরিবর্তন করছে। আজকে আমাদের এই আফসোস, আমরা উলামায়ে কেরাম আপনাদের ঘরে যাইতে পারি না। আমার নিজের জীবনের অভিজ্ঞতা হচ্ছে, আমি যখন এখানে প্রথম আসছি দেশে, ঘরে ঘরে যাইতাম, এবং সেই যাওয়াতে আলহামদুলিল্লাহ সোনাহাজরা, মুসলিমাটি, চানাটিতে অসংখ্য যুবক এই মসজিদের মুসল্লি হয়েছে। এখন আফসোস, ব্যস্ততা বাড়ছে, দেশীয় কাজ বাড়ছে, বোর্ডের কাজ বাড়ছে, মাদ্রাসা বড় হয়েছে, সেই ঘরে ঘরে যাওয়া কমে গেছে। এখন দেখি না যাওয়ার কারণে পরের স্তরের এই 15-16 বছরের যুবকরা এদের সাথে খাতির হয় নাই, এখন সম্পর্ক তৈরি হয়নি। এই সম্পর্কের দ্বারাই মানুষকে ইসলামিক বানাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। নবী আমাদেরকে উত্তম আদর্শ শিখিয়ে গেছেন। এজন্য আমাদের প্রয়োজন হচ্ছে আমরা নবীর শুকর আদায় করব। 1 নাম্বার মহব্বত রাখবো, 2 নাম্বার নবীর শিখানো তরিকাগুলো জীবনে বাস্তবায়ন করব। বাস, সময় শেষ, কথা লম্বা করতেছি না। কাজ আমার এটা, আমি আল্লাহর নবীকে ভালোবাসবো, পারবো না ইনশাআল্লাহ। 2 নাম্বার নবীর শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন খুযু মা আতাকুমুর রাসূল, রসুল যে শিক্ষা দিল এটা তোমরা গ্রহণ করো। আর এর জন্য দরকার ছিল উলামায়ে কেরাম আর কি আওয়াম দুইজনের সাথে নিবিড় সম্পর্ক, যেটা রসুলের সাথে উম্মতের ছিল। আমাদের দুর্ভাগ্যজনকভাবে সামাজিক বিভিন্ন কারণ, অসুবিধার কারণে উলামায়ে কেরামের থেকে আওয়াম দূরে সরে গেছে, আর উলামায়ে কেরামও আওয়াম থেকে দূরে সরে গেছে। আমাদের দরকার হচ্ছে এদের সম্পর্ক যত নিবিড় হবে, যত বেশি কাছের হবে, আল্লাহ তাআলা দ্বীনকে দুনিয়াতেও ফুটাবেন, আমাদের জীবনেও আল্লাহ তাআলা দ্বীনকে এনে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছে আলাইকুম বিল মাজালিসিল উলামা, তোমাদের কাজ হচ্ছে আলেমদের মজলিসে যাও, বাস, এটা কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর জীবন শিক্ষা করার, আমলে আনার, নবীর মহব্বত নিজের দিলে তৈরি করার তৌফিক দান করেন। যাদের সুন্নত বাকি আছে সুন্নত করে নিন ইনশাআল্লাহ।